নাকি বিদেশে পাড়ি দিচ্ছে, বিদেশে চলে যাচ্ছেন, অর্থাৎ মা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। তাহলে কি হবে? আমরা তো মাকে ধরে রাখতে চাই না, মা যাতে এখানেই থাকেন। তো সেইভাবে কিন্তু আমরা ধরে রাখতে চাই। মায়ের কাছে পুজো দিতে চাইছেন, একটু ক্যামেরা বন্দি করে রাখি, কিন্তু পারছেন না। তো সেই বিষয়ে আজকে তোমাদের বলতে চলে এসেছি, কিভাবে তোমরা ভিডিও করতে পারো মায়ের মন্দিরে, কি করলে মায়ের মন্দিরে ভিডিও করা যাবে। তাই তো আমাদের ছেড়ে, তো এটা আদৌ সত্যি। কিন্তু ভক্তরা আসেন দূর দেশ থেকে, তো বিদেশেও যদি ছড়িয়ে দেওয়া যায় তো তাহলে কিন্তু খুব ভালো হয়। সেখানে কিন্তু লক্ষ কম মানুষই এরকম পাওয়া যায় যে করেন না। তো আমাদের মূল টপিক থেকে কি, দেখো কোথাও একটা ঘুরতে গেলাম, এখানে গেলে কিন্তু আমরা একটু ভিডিও করি। এমনিও কিন্তু মানুষ কিন্তু এখন ভিডিও করে, সেটা তুলে রাখবে, দেখবে পরে, সেটা দেখলে একটা স্মৃতি। আমরা কোথাও গেলে কি একটা ছবি তুলি, কি একটা স্মৃতি রাখার জন্য। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। আজকে আবার চলে এসেছি আরও একটি নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা কিন্তু কেউ স্কিপ করেছেও না। আজকের ভিডিওর বিষয়বস্তু কিন্তু আরও ভীষণ টাফ হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ অবধি দেখো। ভিডিওর সাথে কিন্তু তোমরা যুক্ত থাকো। ভিডিওর প্রত্যেকটা বিষয় কিন্তু অতি মূল্যবান, তাই একটা অংশ স্কিপ করে গেলে পরবর্তী অংশ সম্পর্কে কিন্তু তোমরা কেউ কিছু জানতে পারবে না। তাই ভিডিওর প্রথম থেকে শুরু থেকে শেষ অবধি কিন্তু দেখতে হবে। ভিডিওটাকে টেনে দিলে কিন্তু তোমরা বুঝতে পারবে না ভিডিওর মধ্যে কি কি বিষয় রয়েছে। তো আশা করছি সবাই ভালো আছো, আর আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। তো কিছু ফুলের ভিডিও দিয়ে তোমাদের প্রত্যেক দিনই ভিডিও শুরু করি, তো আজকেও শুরু করলাম। মনটা যাতে ভালো থাকে, ফুল দেখলে কিন্তু সত্যি মন ভালো থাকে। তো চলো এবার গুটি গুটি পাই ভিডিওটা শুরু করে দিই। নমস্কার সবাইকে। জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে, নতুন একটা আপডেট ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমি তো বেশ ভালো আছি। আর আজকের ভিডিওর টপিক অর্থাৎ টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা সবাই বুঝতে পেরে গেছো ভিডিওটা কী ধরনের ভিডিও হতে চলেছে। এটাও একটা খুব উপকারী আর একটা ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি। তো ভিডিওটাকে কেউ স্কিপ করো না, অনুরোধ রইল। স্কিপ করলে কিন্তু তোমরা ভিডিওর সম্পর্কে, ভিডিওর বিষয় সম্পর্কে কিন্তু তথাকথিতভাবে জানতে পারবে না, বুঝতে পারবে না। আর আশপাশের আওয়াজ সম্পর্কে তোমাদের বলে রাখি, তো আগে একবার বলেছি আশপাশে হয়তো একটু আওয়াজ আসছে, তোমরা একটু প্লিজ একটু ক্ষমা করে দিও, একটুখানি তোমরা একটু নিজেরা একটু মানিয়ে নিও। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আর ভিডিও শুরু করার আগে আবারও একবার বলবো, প্রত্যেক দিনের মতন আমি যে ভিডিওগুলো করছি এগুলো কিন্তু আমার বিভিন্ন ভিডিওর মাধ্যমে জেনে তোমাদের জানাচ্ছি। আর অবশ্যই যে আপডেটগুলো দিচ্ছি সেগুলো কিন্তু রিসেন্টলি আপডেট, এবং তারা কিন্তু যেগুলো মানে যারা এই ভিডিওগুলো পোস্ট করে আর কি, তারা কিন্তু, আমি কিন্তু যাই না, কিন্তু তারা কিন্তু সেখানে গিয়ে দেখে এবং খুব সুন্দর করে কিন্তু ভিডিওগুলো উপস্থাপনা করে, এবং তাদের কিন্তু অনেকে তাদের মূল্যবান মতবাদ জানান ভিডিও সম্পর্কে, অনেক কিছু জানতে চান। তো সেরকম ভিডিও দেখেই কিন্তু তোমাদের সামনে বার্তাগুলো পৌঁছিয়ে দিই। আর একটা কথা হচ্ছে, বিশ্বাস রাখতে হবে, মনে ভরসা রাখতে হবে, মাকে বিশ্বাস করতে হবে, মনে প্রাণে ডাকতে হবে, তবেই না সব কিছু ফলাফল পাওয়া যাবে। তো চলো আজকে যে বিষয় আমি ভিডিও করব সেই বিষয়টা তোমাদের সামনে আলোচনা শুরু করে দিই, বেশি কথা না বাড়ি। তো হ্যাঁ, আজকের বিষয়বস্তু হলো, আমি অনেক দিন ধরেই দেখছি অনেকেই করছে ভিডিও, তো মা নাকি বিদেশে পাড়ি দিচ্ছে, বিদেশে চলে যাচ্ছেন, অর্থাৎ মা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। তাহলে কি হবে? আমরা তো মাকে ধরে রাখতে চাই না, মা যাতে এখানেই থাকেন। তো সেইভাবে কিন্তু আমরা ধরে রাখতে চাই। তো এটা কি সত্য কথা? মা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। তো এটা কতটা সত্যি আর কতটা মিথ্যা সেটাই তোমাদের সামনে আজকে আমি আলোচনা করে দেব, মানে জানিয়ে দেবো। আর একটা যেটা বিষয় আমি কিন্তু আগে জানিয়েছি, মন্দিরে কিন্তু কোনো ভিডিও করা যাবে না, এইরকমই কিন্তু বোর্ডেও লেখা রয়েছে মন্দিরে। আর ভিডিও করলে কিন্তু, মানে কি বলবো,
করা যাবে না, তাহলে কি করবে? তাহলে আমরা যারা ভিডিও বানানোর জন্য একটু যাই, কোনো আশা পূর্ণ হয়েছে মায়ের কাছে যাচ্ছি, মানে অনেক শখ, আমারও শখ রয়েছে মায়ের মন্দিরে যখন যাব ভিডিও করব একটু, কিন্তু এই যে লেখা রয়েছে ভিডিও করা যাবে না, কোনো রকম ভিডিও তোলা যাবে না, তাহলে কি করে সেটা মানে করা যায়, কি করে ভিডিও করা যাবে? সেই রকম নিয়েই কিন্তু যারা যাচ্ছেন বহু দূর থেকে মায়ের কাছে, মায়ের আশীর্বাদ নেবার জন্য, কিংবা কোনো মনস্কামনা পূরণ হয়েছে মায়ের কাছে পুজো দিতে চাইছেন, একটু ক্যামেরাবন্দি করে রাখি, কিন্তু পারছেন না। তো সেই বিষয়ে আজকে তোমাদের বলতে চলে এসেছি, কীভাবে তোমরা ভিডিও করতে পারো মায়ের মন্দিরে, কী করলে মায়ের মন্দিরে ভিডিও করা যাবে। তাই তো বর্তমানে কিন্তু ভিডিও করা বন্ধ আছে। দয়া করে কেউ স্কিপ্ট করবেন না, বহু মূল্যবান আলোচনা হতে চলেছে। তো চলো আমি সেই টপিক এবার শুরু করি। আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু এই বিষয়ে মতামত আমাদের জানাতে পারো, আমাকে জানাতে পারো আমার কমেন্ট বক্সে। নতুন যদি কিছু জানার থাকে সেটাও তোমরা লিখতে পারো, যে কোন বিষয়ে তোমাদের জানা রয়েছে, জানার আছে, আমি কিন্তু সেই বিষয়ে ভিডিও তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করব। আরও যদি যাওয়া নিয়ে, মন্দিরে যাওয়া নিয়ে ঠিক কীভাবে, অনেকবার আমি ভিডিও পোস্ট করেছি এ বিষয়ে, কোনো যদি তথ্য তোমাদের কাছে জানার থাকে, মানে তোমাদের ইচ্ছা হয় যে সেই বিষয়ে তোমরা জানবে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের সামনে তুলে ধরবো। এর আগের ভিডিও তো তোমরা দেখেছো, তার আগের ভিডিও দেখেছো, আমি কিন্তু যতটা পারছি তথ্য তোমাদের সামনে মানে দেওয়ার চেষ্টা করছি, তাই তো তুলে ধরার চেষ্টা করছি। তো আর একটাই কথা, ওই যে বললাম বিশ্বাস রাখতে হবে, মনে ভরসা রাখতে হবে, যে বিশ্বাসে লক্ষ লক্ষ লোক কিন্তু ভালো হচ্ছে কিন্তু। তো এইবারে দুটো যে টপিক দুটো আমার আজকের বিষয়, প্রথম টপিক হলো মা নাকি বিদেশে চলে যাচ্ছেন আমাদের ছেড়ে। তো এটা আদৌ সত্যি নয়, মা কোথাও যাচ্ছে না, মা আমাদের ছেড়ে কোথাও যাবে, কোথায় যাবে? মাদের ছেড়ে কোথাও যাবে না। আর মাকে তো চাই মনের মণিকোঠা ধরে রাখতে, তাই তো। আর তো মা কোথাও যাচ্ছেন না। আর এই যে বলে রাখি, চারিদিকে আওয়াজ সম্পর্কে বিভিন্ন রকমের আওয়াজ আসছে, খুব পাশে পাশে বাড়ি, তো প্লিজ তোমরা একটুখানি ম্যানেজ করে নিও। তো আবারও বলছি, যাই হোক, তো আজকে হচ্ছে যেটা বলছিলাম, তো মা কিন্তু কোথাও ছেড়ে চলে যাচ্ছেন না। মা জানিয়েছেন যে এক সময় ভিডিওর মাধ্যমে, যে মা কিন্তু, মার এই যে নাম, তো দেশে কিন্তু মানুষ সবাই কিন্তু উপকৃত হচ্ছেন, তো এটা বিদেশে যদি ছড়িয়ে দেওয়া যায়, তো মা কিন্তু সেই প্রচেষ্টায় আছেন, এরকমই একটা ভিডিওর মধ্যে কিন্তু মা বলেছেন মা আমাদের ছেড়ে কোথাও চলে যাচ্ছেন না। মা সেটাই ভাবছেন যে এই নামটা যদি, তো যেহেতু উপকৃত আরও মানুষ যাতে উপকৃত হতে পারে, সেই জন্য কিন্তু অনেক দূর দূর থেকে কিন্তু মায়ের কাছে কিন্তু ভক্তরা আসেন, দূর দেশ থেকে। তো বিদেশেও যদি ছড়িয়ে দেওয়া যায়, তো তাহলে কিন্তু খুব ভালো হয়, সেখানে কিন্তু লক্ষাধিক মানুষ কিন্তু উপকৃত হতে পারে, সেটাই ভিডিওর মধ্যে বলেছেন মা। তা প্রচারটা ছড়িয়ে দেওয়ার কথা, মা চলে যাবেন এরকম কিন্তু কিছু বলেননি। গেল। তো এবারে আসছে দ্বিতীয় কোশ্চেন, যেটা মানুষের মানে খুব ইচ্ছা, আজকালকার যুগে কিন্তু কেউ মানে এরকম মানুষ পাওয়াই যাচ্ছে না যে তার কাছে একটা টাচ মোবাইল নেই আর সে ভিডিও করছে না, এরকম মানুষ খুব কমই পাওয়া যায়। এখন যেখানেই যাওয়া যাচ্ছে দেখা যায় কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত, সবাই ভিডিও করতে ব্যস্ত, কেউ শর্ট করছে, কেউ বড় ভিডিও করছে, কেউ কারো ফেসবুক পেজ রয়েছে, তো কারো ইনস্টাগ্রাম, মানে কিছু না কিছু একটা না, সবাই যদি প্রত্যেকটা বিষয়ের সঙ্গে নাও জড়িত থাকে, কিছু না কিছু বিষয়ের সঙ্গে কিন্তু জড়িত আছেই, তারা কিন্তু করছে, খুব কম মানুষই এরকম পাওয়া যায় যে করেন না। তো আমাদের মূল টপিক থাকে কি, দেখো কোথাও একটা ঘুরতে গেলাম, এখানে গেলে কিন্তু আমরা একটু ভিডিও করি, এমনিও কিন্তু মানুষ কিন্তু এখন ভিডিও করে, সেটা তুলে রাখবে, দেখবে পরে, সেটা দেখলে একটা স্মৃতি, আমরা কোথাও গেলে কি একটা ছবি তুলি কি একটা স্মৃতি রাখার জন্য, তাই তো, স্মৃতিটাকে ধরে রাখার জন্য। তো যাই হোক, সেরকমই একটা বিষয়, যখনই এরকম ধরো একটা কোথাও পার্কে গেলাম,
বা কোনো মন্দিরে গেলাম, যদি এরকম থাকে যে না এখানে ভিডিও করা নিষিদ্ধ আছে, করা যাবে না, তখনই কিন্তু আমাদের মনটা খারাপ হয়ে যায়, তাই তো? তাহলে সেই বিষয়টা কি করে তোমরা কি করবে? হ্যাঁ, এবার আমি বলি, তোমরা কিন্তু ভিডিও করতে পারো, হ্যাঁ অবশ্যই ভিডিও করতে পারো। কীরকমভাবে ভিডিও করবে? মঙ্গলা মায়ের কাছ থেকে কিন্তু আগেই নির্দেশ নিতে হবে যে তোমরা ভিডিও করতে পারবে কি পারবে না। মা কিন্তু ভিডিও করতে দেন না এরকম কিন্তু না, যে তোমরা যদি মাকে জিজ্ঞাসা না করে হঠাৎ করে গিয়ে ক্যামেরা অন করে দিলে সেসব ভিডিও কিন্তু চলবে না। মায়ের কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকতে হবে এবং মায়ের সঙ্গে যখন দেখা করার সময় আসবে তখন কিন্তু মাকে বলতে হবে, মা আমি এত দূর থেকে এসেছি, এই বিষয় বা এই সমস্যা নিয়ে এসেছি, তো আমি কি একটু ভিডিও করব, তোমার মন্দিরটা তুলবো, সব কিছু তুলবো। মাকে বুঝিয়ে বলতে হবে, তাহলে মা যদি আদেশ দেন তবেই কিন্তু ভিডিও করতে পারবে। আর মা এরকম কখনোই করেন না যে ভিডিও করতে দেবেন না, এটা হতেই পারে না। মাকে বললে মা অবশ্যই ভিডিও করতে হবে, কিন্তু ওই যে মায়ের কিন্তু আদেশ নিয়ে নিতে হবে, তার আগে কিন্তু ভিডিও করা চলবে না। আর এই যে মানে বোর্ডে লিখে দেওয়া হয়েছে ভিডিও করা যাবে না, কেন জানো তো? দেখো, বিভিন্ন রকম ভক্তরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে, আর সেখানে কিন্তু মহিলাদের সংখ্যাও কিন্তু অনেক রয়েছে, তেমন পুরুষ মানুষের সংখ্যাও অনেক রয়েছে। তো বিভিন্ন রকম মানুষ তার বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু আসেন, এবং সেখানে কিন্তু সমস্ত লোকের মধ্যেই কিন্তু সেগুলো বলেন মাকে। তো দেখো, আমি একটা ক্যামেরা অন করে রাখলাম, তার একটা সমস্যা তাকে তার সামনে ফট করে বলে দিলাম লোকজনের সামনে, মানে ধরো সে বললো, এবার ফট করে ক্যামেরাটা অন রয়েছে, তো সেটা উঠে গেল। তো এই বিষয়টা কিন্তু সত্যিকারেরই খারাপ, কারণ তার পার্সোনাল বিষয়, সে তো নাও জানাতে চাইতে পারে। তো সেই কারণেই কিন্তু এই ব্যবস্থা হয়েছে, মন্দিরে ভিডিও করা যাচ্ছে না। তো এটাই হচ্ছে মূল বিষয়। তো সবাই সবার সমস্যা যদি জেনে যায়, ক্যামেরা বন্দি থাকে, সেগুলো পোস্ট করা হয়, কেমন একটা লাগবে। তো তোমরা ভিডিও করতে পারো, তোমাদের ডিটেলস জানালাম কিভাবে করবে। মাকে কিন্তু একটু জানিয়ে নেবে যে মা আমি কি একটু ভিডিও করব, তো বললে পরে তখন কিন্তু মা বলবে, তারপরে কিন্তু তোমরা ভিডিও করতে পারবে। তো এটাই ছিল আজকের দুটো কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। আর বারবারই বলছি, তোমরা আমাকে জানাও তোমাদের কী ধরনের ভিডিও দেখতে চাও, কি এর থেকেও কি বিষয়ে জানতে চাও, আরও বিষয় সেগুলো কিন্তু জানাবো। আর অবশ্যই আমার সামনে মায়ের মন্দিরে যাওয়ার ভীষণ ভীষণ ইচ্ছা আছে। তো জানি না, ওই যে সব কিছুই বলে না, সব কিছুই কিন্তু সময়ের উপর মানে নির্ভরশীল। মা যদি কিন্তু না ডাকে তাহলে কিন্তু যাওয়া যায় না, জানো তো? এটাও কিন্তু একটা বিষয়। মা যখন তোমার কপালে লিখবে যাওয়া, সেখানে অবশ্যই তুমি যেতে পারবে। তো সব কিছু কিন্তু সময় স্থির, দেখবে একটা কাজ হয়তো আটকিয়ে রয়েছে, হচ্ছে না, দেখবে কখন হয়ে যাচ্ছে, মানে হট করেই হয়ে যাচ্ছে। মানে এইটা কিন্তু ভগবান তোমার জন্য কিন্তু মেপেই রেখেছেন, এই সময় এটা হবে, ওই সময় এটা হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করব। আশা করছি ভালো লেগেছে আজকের ভিডিওটা। এরকম নতুন নতুন আরও আপডেট তোমরা চাইলে পরে আমার চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও। আর অবশ্যই একটু শেয়ার করলে ভালো হয়, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো সবার কাছে সবার জন্য এটাই প্রার্থনা রইল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা নতুন ভিডিওর সাথে সবার সঙ্গে দেখা হতে চলেছে। ততক্ষণের জন্য জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। চলো সবাইকে টাটা।